আজ আমাদের দু জায়গা থেকে বিরিয়ানি অর্ডার ছিল, একটা শক্তিপুর স্কুল, একটা সোমপাড়া হাই স্কুল। দুই জায়গাতে একই সময় বিরিয়ানি দিতে হবে, যে কারণে সকাল সকাল দোকানে চলে আসি বাজারগুলো কমপ্লিট করতে। তাড়াতাড়ি বাজারগুলো না হলে বিরিয়ানি দেওয়া সম্ভব হবে না। হাই এভরিওয়ান, আমি মান্তু, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করি তোমার সবাই খুব ভালো আছো। প্রতিদিনের মতন আরও একটা ফ্রেশ নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। সকাল সকাল দোকানে এসে দোকানের যাবতীয় কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করতে শুরু করে দিই, কারণ বাড়ি গিয়ে তাড়াতাড়ি বিরিয়ানি বানাতে হবে। আমি এদিকে ঘরটরগুলো পরিষ্কার করতে শুরু করে দিই, আর দাদু এদিকে চলে যায় বাজার করতে। দাদু বাজারগুলো নিয়ে আসলে আমি চলে আসি সোজা বাড়ি। দোকানটাও মোটামুটি পরিষ্কার করা কমপ্লিট। বাড়ি এসে সবার প্রথমে বিরিয়ানির চালটাকে চাপিয়ে দিই, আর বিরিয়ানির চালটা এদিকে বেশ ভালোই হতে শুরু করে গেছিলো। তবে আজকে আমার যে বিরিয়ানির অর্ডার ছিল, সেই বিরিয়ানির অর্ডারটাও দিয়েছিল উত্তম নন্দী স্যার, মনোজিৎ দা এবং তপন কান্ডি দে মহাশয়। আপনারাও আমাকে ভরসা করে এই সমস্ত অর্ডারগুলো দিতে পারেন। আমরা কিন্তু খুব সুস্বাদুর সঙ্গে বিরিয়ানিটা বানিয়ে থাকি। এছাড়াও পোলাও, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন কষা সমস্ত কিছু অর্ডার কিন্তু আমরা নিয়ে থাকি। এইদিকে বিরিয়ানিটা দম দেওয়ার জন্য টক দইটা দিচ্ছি, আর তারপর বিরিয়ানিটা দম দেওয়া হয়ে গেলে প্যাক করাও কমপ্লিট হয়ে যায়। তারপর আমি সবার প্রথমে সোমপাড়া হাই স্কুলে বিরিয়ানিটা ডেলিভারি করে দিই। এই হচ্ছে সোমপাড়া হাই স্কুলের ভেতরের দৃশ্যটা। যাই হোক, তারপর ওইখান থেকে এসে আমি চলে আসি আমাদের শক্তিপুর হাই স্কুলে বিরিয়ানিটা দিয়ে দিই। বিরিয়ানিগুলো সব দিয়ে আমি চলে আসি দোকানে। আজকে যেহেতু রোববার, তারপরেও দোকানে ছিল ভিড় ছেলে মেয়েদের, কারণ আজ বিজ্ঞান মঞ্চের পরীক্ষা ছিল, যে কারণে বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছিল। দু জায়গাতেই পরীক্ষার সেন্টার ছিল। তারপর দোকানে মোটামুটি ভিড় লেগেছে, দাদু দিকে ফুচকা দিতে শুরু করে, আর আমি এখানে ছিলাম বসে। তারপর আজকে বিকেলে আমি দোকান না গিয়ে সোজা চলে আসি বাজার স্টেশনে, কারণ আজকে আমার মেশো রাঁচি থেকে বাড়ি ফিরছে। মেশোর বাড়ি কোচবিহার, তোমরা অনেকেই জানো। তাই মেশোকে রাতের খাবারটা দেওয়ার জন্য আমি গিয়েছিলাম বাজার স্টেশনে। ওই দেখো আমার মেশো আসছে, ওয়ার্ল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার, তোমরা অনেকেই হয়তো জানো, রিপন বিশ্বাস। তাই মেশোর খাবারটা দিয়ে টাটা করে আমি চলে আসি বাড়ি। এই যে মেশো চলে গেল। যাই হোক, তারপর দোকানে এসে দেখি দোকানে মোটামুটি ভালোই ভিড় ছিল, আর ভিড়টা মোটামুটি আজকে মা আর দাদু দুজন মিলে সামলেছে, কারণ প্রবীণ দাদু আজকে ছিল না। তারপর আমি এই যে ওভেনটা ছিল, এই ওভেনটা বহুদিন ধরে নোংরা হয়েছিল, পরিষ্কার করবো করে ভাবি, কিন্তু পরিষ্কার করা আর হচ্ছে না। তাই আজ যেহেতু হাতে সময় ছিল, তার জন্য আমি ওভেনটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। দেখছি ওভেনটা পরিষ্কার করার পর কিরকম চকচক করছে। তারপর আজকে বাসনপত্রগুলো আমাকে ধুতে হলো, কারণ প্রবীণ দাদু আসেনি। যাই হোক, মা অনেকটাই বাসন ধুয়ে দিয়ে গিয়েছিল, আর বাকি যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো আমি সব ধুয়ে নিলাম। বাসনপত্র ধোয়া হয়ে গেলে আমি একটু ক্যাট মেরে ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম, ছবি তোলা ভুল। যাই হোক, তারপর এক এক করে দোকান বন্ধ করার জন্য সমস্ত আইটেমগুলোকে ভেতরে ভরতে শুরু করে দিই। ফুচকার ঢপ থেকে মোমোর ক্যান সমস্ত কিছু ঘরের ভেতরে ভরে দিই, আর তারপর দোকানের দৃশ্যটা কিছুটা এরকম লাগে, আর তারপর শাটারটাকেও নামিয়ে দিই। যাই হোক, আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখাবো অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিও দেখতে থাকুন। টাটা গাইজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।